এবার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংস্কার কার্যক্রমে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে বিচার বিভাগ, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। ময়মনসিংহে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সেমিনারে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলার বিচারক, পাবলিক প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। পর্যটন শিল্পকে বাঁচাতেও কক্সবাজারের পরিবেশ রক্ষায় ক্ষতিকর কয়লা বিদ্যুৎ বন্ধ করার দাবি উঠেছে কক্সবাজারে পরিবেশ সম্মেলনে। কক্সবাজার শহরের দরিয়ানগরে বাপা এই সম্মেলনের আয়োজন করে। জেলা সভাপতি HM এরশাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাপার প্রেসিডিয়াম সদস্য মিহিরুজ্জামান। বিতর্কের অভিজ্ঞতা নিয়ে বুলবুল হাসানের বায়োফিকশন অন্তহীন বিতর্ক যাত্রা, একটি আত্মজীবনীর খসড়া বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে। লন্ডন প্রবাসী সম্প্রচার সাংবাদিক ও কথাসাহিত্যিক বুলবুল হাসান তাঁর এই বইয়ে বিতর্কের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের AUST প্রোগ্রামিং অ্যান্ড ইনফরমেটিক্স ক্লাবের আয়োজনে হয়ে গেল AUST ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট। সারা দেশের 60টি বিশ্ববিদ্যালয়ের 140টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে। কুমিল্লা জেলার বুড়িচং থানায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কর্মী সম্মেলন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া। বক্তব্য রাখেন জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন ও জাভেদ আহমেদ কিসলু। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি নিয়ে আলোচনা হয়। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পরিবেশনায় রাজধানীতে হয়ে গেল ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই আয়োজনে 24টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় 74টি ডিজিটাল প্রচারণাকে। ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিও সাজিদ মাহবুব বলেন, বর্তমানে ডিজিটাল বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে সবাই। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড কেবলমাত্র উৎকর্ষতার উদযাপন নয়, এটি শিল্পের ক্রমাগত বিবর্তনের একটি প্রমাণ। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আড়ংয়ের নতুন আউটলেটের উদ্বোধন হয়েছে নোয়াখালীতে। মাইজদির 826 নম্বর প্রধান সড়কের নাপিতের পুল এলাকায় এই আউটলেটের উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ। 4 তলা বিশিষ্ট 1500 বর্গফুটের এই আউটলেটটিতে আড়ংয়ের বিভিন্ন পণ্যের সমাহারের পাশাপাশি গ্রাসরুট ক্যাফে উপভোগ করতে পারবেন ক্রেতারা। মুন্সিগঞ্জের শ্রীনগরে আদর্শ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সকালে উপজেলার চুরাইনে আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম খান। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। রাজধানীর শিল্পকলা একাডেমিতে হয়ে গেল একটি বাংলাদেশ নামে একটি আবৃত্তি পরিবেশনা। একাডেমির নাট্যশালা ভবনের স্টুডিও থিয়েটার হলে আয়োজিত এই আবৃত্তি সন্ধ্যায় কবিতা ও আবৃত্তি প্রেমীরা সহ অসংখ্য দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন। গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন বাংলা ভিশনের সংবাদ পাঠিকা আবৃত্তিকার ফারহানা ত্রিনা। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ, বাৎসরিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে দনিয়া কলেজে। রাজধানীর যাত্রাবাড়ি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা 4 আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছোট্ট নাটিকা পরিবেশন করা হয়। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরের জিয়া মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের ফাইনাল খেলা হয়েছে। বিকেলে খেলার উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান আলী। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উপচে পড়া দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হয় পাবনা ফুটবল একাদশ ও রানার্স আপ হয় বগুড়া সুমন ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।